কাগজ দিয়া বাই করে আমাদের বেড়া রাখতেন মোবাইল ঠিকানা জিজ্ঞাসা করলেন আমার বেড়া কিছু পরে বেড়া ফেরা যায় ঠিকানা করবো কি পরে এক ফলের দোকানের লোকে পরে হঠাৎ করে দুপুরবেলা বাসায় এসে এদিকে তুমি বাসায় নাই, কারণটা কি? কই গেছিলাম? আমি ঢাকা কলেজ মেডিকেল গেছি, তারপর ওই জায়গার থেকে গেছি যে বিডি লাইভে। বিডি লাইফ তো মনে হয় হচ্ছে তোমার হাতির পুল কাঁচা বাজারের সামনে। হ্যাঁ। আর রিস্কালায় নিয়া কয় গিল ভাড়া এত এত একজনের ঠিকানা দেয় ওই যে সামনেই তো। এখন এক লোকের ঠিকানা দেয় তাছে কাগজটা নিয়ে সামনে ধরে আর লেপটা মানে পিছন দিকে ফিরে যায়। কারণটা কি? কারণটা কি এইটা একটা সমস্যা। ওই যে কিছুদিন আগে ঘোষণা না যে কাগজ দিয়া বাই করে আমাদের বেড়া রাখতেন মোবাইল ঠিকানা জিজ্ঞাসা করলেন আমার বেড়া কিছু পরে বেড়া ফিরে যায় আর ঠিকানা করবো কি পরে এক ফলের দোকানের লোকে পরে দেখা যাচ্ছে সামনে একটু সামনে আর রিস্কালা তো চিনে না। মানে এর লেগে হয়েছে কি মানে এই এই কিছু কিছু অসাধু মানুষের জন্য ভালো মানুষও ঠিকানা চিনলে কয় না। না কয় না, এই তো মানে ভোগান্তির মধ্যে পড়ে গেছি যে আমি একটা মহিলা বলেছি আল্লাহ না জানি ঢাকার শহরে কেমনে কি আমি তো আর চিনি না। পরে গেছি, পরে আবার সময় ওই জায়গার থেকে তো মানে বাস স্ট্যান্ড নাই। পরে কত দূর আগাইতে আগাইতে আইতে 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 এখন চিটাং রোড আর কেউ আইব না। পরে কি করবো না পরে বাদ দেয় গুলিস্তানে নামছি। পরে নামছি পরে পরে গুলিস্তানের অন্য ইয়ে নামাই দিছে। পরে ঘুরে আইতে আইতে পরে আবার এই গুলিস্তানের থেকে আবার এই চিটাং রোডের বাসায় আইছি। আই আবার চিটাং রোডে নামাইছে মানে কোন দিকে নামাইছে মানে রাস্তায় চিনি না। পরে এই ব্রিজ একটা পার হয়েছি ওইয়া, পরে আবার ব্রিজ পার হয়েছি দিয়ে ওইটা না ওইয়া তারপরে যাইছি। আর অন্য ব্রিজে থেকে এক রিস্কালারে কই ভাই যাইবেন হাউজিং। হাউজিং কারে হাউজিং তো চিনি না। তোমার তো আর তোমার এই ঢাকা শহর তোমাকে আইতে গেছে কেন? কিন্তু একটা সিজিলে বেড়া রেখে পড়বা। ওই হ্যাঁ একটা সিঞ্জিন মোড়া রেখা কয় কি সিজিলে না বেড়া আপনি রেখে যাইতেন। আমি যেহেতু ফোন দিছিলাম যে আমি এমন জায়গায় আসি তা সিঞ্জিরা লয়ে যাইতেন। তা আমি তো জানি আমার ড্রাইভার আছে, আমি অন্য ড্রাইভার ইউট মুখির লিগা। না আমার তো ওই শিফটে ডাকতে ডিউটি নাই, ডিউটি তো তাহলে আর কিছু shift করার আছে। নেই, আমি ভাড়াটা অন্য মানুষ ছেড়ে দিই মুখির লিগা। তো মানে হাসপাতাল যে গেলা কি লে কি সমস্যা? জিব্বার মধ্যে মানে ঠোসার হয়েছে ওই যে এটা একটা মানে কি রোগ জানি কয় মানে কি কইলো মানে যারা এই যে পান খায় জর্দা দিয়া পান পরে সারা রাত মুখের মধ্যে রাখে হয়তো বা ওই কোনো কারণের থেকে এটা হইছে। পরে এই জায়গার মাংস কাইটা নিয়া পরে যে বিডি লেবে দিছে একটা ইয়ের মধ্যে মেডিসিনের ইয়ের মধ্যে বইরা পরে ওই জায়গায় ওটা জমা দিয়ে আইছি। মানে পুরো রিপোর্ট দিব কবে? রিপোর্ট দিব 4 তারিখ 8টায় রাত 8টায়। তারপরে কইছি ভাই এত রাত্রে চাইতে পারবো না, মহিলা মানুষ চিনি টিনি না ভাই এখন কি করা যায়। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আমি হোয়াটসঅ্যাপের মধ্যে রিপোর্ট পাঠাই দিব। পরে কইলো যে কত টাকা জমা দিতে চাইতেছেন, পরে যা দেওয়ার দিয়ে এসছি আর বাকি টাকা কইতে বিকাশে পাঠা দেন আপনি 10 টাকা দিয়ে ওই রিপোর্টটা তুলে নেন তাইলে এবার আপনি রাউন্ড লাগলো না। তাহলে এত টাকা গাড়ি ভাড়ার থেকে বাঁচলাম। আর গাড়ি ভাড়া থেকে বাঁচা যেমন তেমন ভাই যেহেতু চিনি না মহিলা মানুষ আমি তো লড়াইছিলাম মনে হয় যে আজকে সারা রাত এই ঢাকা শহরে কালাইতেই আমার। আসলে আমি ভাবছিলাম এইটা দুইটা মহিলা মানুষ মানে কেমনে কি চিনি না, এক মানে রিস্কালাই চিনে না গাড়ি আলারাই চিনে না আর আমরা চিনব মানে কেমনে যাইছি। আচ্ছা যাক আইসো ভালো হইছে। এই যে বেশি বেশি করে পান খাইতে গো। হ্যাঁ এখন তার পান খাইতেই পারবো না, বেশি করে পান খাইবো। যারা পান খায় এই জর্দা পান পান খায় ঠিক আছে হয়তো একটু পান সুপারি মানে সকাল বিষয় খাইয়া সাথে সাথে কুলি করে নিলে হেরা তো মন রাইতে উঠে একটা পান খায় ওই গালের চিপা রেখা দেয় না এই যে এই দশা। আর এমবিবিএস এর ডাক্তারের কাজ যদি হাতুড়ি দিয়া হাতুড়া ডাক্তার যেত তাহলে ওই হাতুড়া ডাক্তার দিয়ে সেরা নিত মানে হেরা চাইছিল এইটা। এখন এগুলোতে হবে না, এখন রিপোর্ট অনুযায়ী মানে চিকিৎসা দিবে না হলে তার চিকিৎসা চলবে না। এখন বর্তমান অবস্থা কি? এখন বর্তমান অবস্থা কি মানে একটু ওষুধ পানি দিচ্ছে আর জীবনের মধ্যে সেলাই মানে সেলাইয়ের লেগে 2-3 দিন আর কি একটু কষ্ট করতে হবে, কিছু করার নেই। পরে রিপোর্ট এলে যেমন একটা চিকিৎসা যে কী রোগ কী হইলো, কারণ এখন তো বিভিন্ন ইয়ে যায় ক্যান্সার বা ইয়ে মানে 3 ধরনের একটা রোগ হইলো ওই আল্লাহ মাফ করুক সবাই রে। তো এখন দিয়েছি মানে রিপোর্ট আইব 3 দিন পর। এই রিপোর্টটা চাইছিলাম যে একটু আগে দেওয়া যায় না, ওইটা হবে না।
তো যাকে ভাই আমি আইসি যে রে বেশি একটা মহিলা মানুষের ঢাকা শহরের থেকে নিজের এলাকায় ঘুরে এসেছি একটা গর্ব। একা একা ঢাকা শহর নাকি? হ্যাঁ, একা একা ঢাকা শহর।